থাইল্যান্ডে সিঙ্গাপুরে আল্লাহর বিধান ওরা মানে না, এমনকি আল্লাহ একজন আছে বিশ্বাসও করে না, কিয়ামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাসও করে না, কিন্তু তাদের জীবনযাপনের মান অনেক উপরে। আমি যেই কয়েকদিন ছিলাম চিন্তা করছিলাম যে এত উপরে তারা গেল কি করে। আল্লাহর বিধান না মানলে তো আল্লাহ এই পর্যায়ে মানুষকে দিতে পারে না। তারা আল্লাহকে বিশ্বাস করে না ঠিক, কিন্তু আল্লাহর যতগুলো বিধান আছে কিছু বিধান দেখলাম নেই, কিন্তু বাকিগুলো যা মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে। নবীজির হাদিস ছিল যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তারা ইমানের অর্ধেক পূরণ করে ফেলে। এই হাদিস কোনোদিন শুনেছেন? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক, শোনেননি? আল্লাহর নবী কিন্তু ইমানের অঙ্গ বলেননি, ইমানের অর্ধেক, নিসফুল ঈমান। অথচ এইটাই এই দেশগুলোতে আমি দেখে আসলাম এত পরিষ্কার। হ্যাঁ, ওদের অভ্যাসই হয়ে গেছে ওইটা। একটা বাচ্চা ছেলে যদি থুতু ফেলার কপ ফেলার দরকার হয়, নির্ধারিত জায়গা আছে, কষ্ট করে রেখে 1-1.5 মাইল 2 মাইল গিয়ে ওই জায়গায় ফেলে যেন জায়গাটা পরিষ্কার থাকে। আমাদের দেশে যদি এইরকম সিস্টেম চালু করতে পারতাম, হ্যাঁ চালু করা সম্ভব ছিল। মালয়েশিয়া যদি দাঁড়িয়ে যেতে পারে, এত পরিষ্কার পরিচ্ছন্ন তারা হতে পারে, আমরা পারবো না কেন? আমরা পারতাম। কিন্তু আমাদের দেশ থেকে যা পাচার হয়েছে, এই পাচারকৃত সম্পদগুলো যদি এই দেশে ব্যয় করা হতো, এই দেশটা মালয়েশিয়ার আগে দাঁড়িয়ে যেত। কারণ তাদের এত বড় দেশ, বাংলাদেশের চাইতে মালয়েশিয়া 5 ডবল বড়। পুরা দেশ ঘুরতে আমার প্রায় 10 দিন সময় লেগে, এত বড় দেশ। এত বড় দেশে মানুষ মাত্র 3 কোটি, তাও বাংলাদেশ থেকে গেছে 20 লাখ, অন্যান্য দেশ থেকে আরো এসেছে, সব মিলে 3 কোটি মানুষ। এত বড় বিশাল দেশ, তাদের মানব সম্পদ নেই, এমনিতেই সম্পদ আল্লাহ দিয়েছে, ওইগুলো রিফাইন করে তারা ব্যবহার করে। আর আমাদের আল্লাহ কিছু না দিক, আমাদের দেশে 18 কোটি মানব সম্পদ আছে। এইটা থাকলে আর লাগে কি? কিন্তু আমরা ব্যবহার করতে পারি নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আল্লাহ কি বলেছে আমি মুসলমানকে সম্মান দিয়েছি? বলেন বলেন। অথচ সবচাইতে বেশি আতঙ্কে এই 54 বছরে আমরা কাটালাম, যারা মানুষ তারা এখনো পর্যন্ত আতঙ্ক। পশু পাখির এত আতঙ্ক নেই, মানুষের যত এখন আতঙ্ক। এটা যেন দূর করা যায় সেই ব্যবস্থা করা লাগবে না? যারা দায়িত্বে আছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন এ দেশটা পরিচ্ছন্ন হয় এবং